ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপুল সেতু ভেঙে যাওয়ার ফলে বড় ধরনের যানজটের দেখা দিয়েছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে আজকে সারাদিন পর্যন্ত কিন্তু এই যানজটের প্রতিনিয়তই কিন্তু বাড়ছে এবং চট্টগ্রামমুখী যে লাইনটি রয়েছে এটি কিন্তু একেবারে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন, অর্থাৎ সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে প্রায় 30 কিলোমিটারেরও বেশি যানজট কিন্তু আমরা লক্ষ্য করছি। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। চট্টগ্রাম থেকে যে গাড়িগুলো ঢাকার মুখে আসছে সে সকল গাড়িগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সে সকল গাড়িগুলো কিন্তু একটি লেন দিয়ে যেতে হচ্ছে। আমি একটু কয়েকজন চালকের সঙ্গে একটু কথা বলতে চাই। কোত্থেকে আসতেছেন? ঢাকা থেকে আসতেছি। কয় ঘন্টা লাগছে এখান পর্যন্ত? এখান থেকে কুমিল্লা থেকে 7 ঘন্টা লাগছে। কুমিল্লা থেকে পুরোটাই কি যানজট? এখন পুরোটাই জাম হয়ে গেছে। পুরোটাই। আমরা একজন চালকের সঙ্গে কথা বলছিলাম, এর পার্শ্ববর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটাই কিন্তু একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। মূলত লালপুল যে সেতু, লালপুলের সেতুটি ভাঙনের ফলেই যার কারণে আসলে এই যানজটের সৃষ্টি হয়েছে, যেটি আমরা একজন চালকের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম, যেটি এখন পর্যন্ত কুমিল্লা 14 গ্রাম প্রায় ছড়িয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানটায় যে সড়কটি মূলত, যে সেতুটি মূলত একদম বেশি ঝুঁকিপূর্ণ, যে সেতুটির কারণেই মূলত যে সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে, সেই সেতুটি বন্ধ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাজ চলমান রয়েছে, তবে এখানে এসে আসলে আমরা কাউকেই পাইনি। সবকিছু মিলিয়ে একদম ধীর গতিতেই চলছে কিন্তু যান চলাচল। আমার কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেই যান চলাচল, যেটি আসলে 1 ঘন্টার সড়ক, প্রায় 7 থেকে 8 ঘন্টা গন্তব্যস্থলে পৌঁছাতে সময় লাগছে এবং এটি আসলে দীর্ঘ যানজটে পরিণত হয়েছে। এর পাশাপাশি আসলে এই যে সড়কটি কবে নাগাদ উন্মুক্ত হবে সেই তথ্য আসলে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হইনি, তবে 1 থেকে প্রায় 3 দিন পর্যন্ত লাগতে পারে এই সড়কটি সংস্কার করে আবারও আগের মতো স্বাভাবিক যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে। আমার কাছে ফেনী থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেই বড় ধরনের যে যানজট, এখান থেকে এই ছিল সর্বশেষ। আমি আকাশ, ইত্তেফাক, ফেনী।